আপনারা ভালো করে খেয়াল করে শুনেন প্রশ্নটা কি। এটা কি সাহাবীর একাই প্রশ্ন না আমাদেরও দরকার আছে? এটা বুঝবার দরকার, মা ঠিক না? প্রশ্নটা করতেছেন এখন নবীজি, আমরা যখন নাকি আপনার দরবারে বসি, আপনার চেহারা মোবারকের দিকে চাইতে থাকি, আপনার কথাগুলো শুনতে থাকি, তখন মনের মধ্যে শান্তি লাগে, আরাম লাগে, স্বাদ পাই। নবীর দরবারে যত সময় আপনারা আমরা বসা থাকি, পেটের খিদাও অনুভব হয় না, এমন অবস্থা বিরাজ করে আমাদের মধ্যে। কিন্তু যখন নাকি আপনার মসজিদ ভাঙ্গা যায়, সবাই বাড়িতে চলে যায়, আপনিও আপনার ঘরে চলে যান, আমরা আমরার বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পরে মন আবার পাগল হইয়া যায়, সাথে সাথে আবার আপনার দরবারে ফিরে আসি, আপনার চেহারার দিকে চাইতে কি, আপনার দরবারে বসে থেকে আপনার কথাগুলা শুনি। কিন্তু আসার তো সুযোগ নাই, যেহেতু আপনি মসজিদ ভাঙ্গা দিছে। তখন মনে চায় মারে দেখি, বাবারে দেখি, ছেলেরে দেখি, মেয়েরে দেখি, বউরে দেখি, কিন্তু এদেরকে দেখলেও মনে শান্তি আসে না, মনে অশান্তি বিরাজ করে। এর থেকে মনের ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হইছে। এই প্রশ্নটা হইল, যেই নবীরে না দেখলে মনে শান্তি লাগে না, এই নবী একদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন, বলেন না? কি নবী চলে যাবেন কিনা? না থাকবেন? রইছেন নবী? আরে রইছেন। যখন উনি বলতেছেন একদিন তো এই নবী দুনিয়া ছেড়ে চলে যাবেন, শুধু নবী দুনিয়া ছেড়ে চলে যাবেন এমন না, আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব, ঠিক না বেঠে? তখন নবীজি যখন নাকি আমরা আখিরাতে চলে যাইব, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাসরের মাঠে আমাদের হাজিরা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একটা বিচার করবেন মানুষ জাতি। এই বিচারে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে বিচারের মাধ্যমে দুই ভাগে ভাগ করবেন। একদল ডাইনপন্থী বেহেশতি, আর একদল বামপন্থী জাহান্নামী। মাথুন নদী আপনারা বিচারের মাধ্যমে কয় ভাগে ভাগ করবেন? দুই ভাগে। একদল ডাইনপন্থী বেহেশতি, আর একদল বামপন্থী জাহান্নামী। আমি জিজ্ঞাসা করে আপনারা কোন পন্থী? ডাইনপন্থী না বামপন্থী? জান্নাতি হইবার চান না জাহান্নামী হইবার চান? যে সাহাবী বলতেছেন, ওগো নবীজি, এক দলরে তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি সাব্যস্ত করবেন, আর এক দলরে জাহান্নামী সাব্যস্ত করবেন। ওগো নবীজি, যারা নাকি জাহান্নামী, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ফেরেশতারা অর্ডার দিবেন জাহান্নামে ফেলে দিবার লাগে, ফেরেশতারা জাহান্নামে ফেলে দিব। যারা নাকি জান্নাতি, ওগো নবীজি, এর মধ্যে আপনি হইলেন এক নম্বরের বেহেশতি, বলেন না আপনারা? আমার নবী এক নম্বরের বেহেশতি না তিন নম্বরের বেহেশতি? আমার নবীর আগে দেখ কোন বেটা, কোনে বেটা আছে? কোন লোক আছে আমার নবীর আগে? তা আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন ফার্স্ট ক্লাসের এক নম্বরে বেহেশত দিয়া দিবেন, বা ঠিক না? নবী ফার্স্ট ক্লাসও দেবেন না থার্ড ক্লাসও দেবেন, এক নম্বরে দেবেন না তিন নম্বরে দেবেন? যে সাহাবী বলতেছেন, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফার্স্ট ক্লাসের এক নম্বরে বেহেশত দিয়া দিবেন। আর আমরা যারা নাকি আপনার গুনাহগার উম্মত, আমরা গুনাহগার উম্মত, আল্লাহ আমাদেরকে মাফ করবেন কিনা জানি না। যদি মাফ না করেন তো হয় নাই, আর যদি মাফ করেও দেন তারপরে আমরা থাকবো নিম্নের বেহেশত, বুঝছেন না? আমরা থাকবো কোথা? নিম্নের বেহেশত। আপনি থাকবেন ফার্স্ট ক্লাসের এক নম্বরে বেহেশত, আর আমরা থাকবো নিম্নমানের বেহেশত। আমাদের প্রশ্ন হইলই কেন, যেন বেড়ে না দেখতে পারে দুনিয়াতে শান্তি পাওয়া যায় না, দুনিয়াতে মজা পাওয়া যায় না, স্বাদ পাওয়া যায় না। এই নবীরে যদি আমরা বেহেশত দিয়ে দেখতে পারি না, তাহলে বেহেশতের স্বাদ আর মজাও ভাইব না। আপনি থাকবেন ফার্স্ট ক্লাস, আর আমরা থাকবো নিম্নমানের বেহেশত, আপনারা দেখবো কেমনে? এই জন্য আমাদের প্রশ্ন, আমরা বেহেশত গেলে আপনারা দেখতে পাইমু কিনা ভাইমু না? সুবহানাল্লাহ কইবেন না? আমি জিজ্ঞাসা করি, যিনি নাকি প্রশ্নটা করছেন উনি নবীর সাহাবী, মাথুন না? উনি কি জীবনে কোনোদিন নবীজিরে জাগ্রত অবস্থায় দুনিয়াতে দেখছেন? মাথুন না দি জাগ্রত অবস্থায় দুনিয়াতে নবীজিরে জীবনে কোনোদিন দেখছেন? আরে ধরে কন, এটা মতো চিন্তা করেন কেন? যে সময় প্রশ্ন করে এই সময় তো নবীর সামনে, এই সময় তো নবীর সামনে, তা নবীরে দেখে দেখে কি করছে? প্রশ্নটা করছে। এটার মধ্যে আবার অত চিন্তা করবার কি আছে? নবীজিরে দেখে দেখে প্রশ্ন করছে, কাজে একবার না অনেকবার নবীজিরে দেখছেন, ঠিক না বেটি?
উনি যিনি নাকি বারবার নবীজির বেহেশত দুনিয়াতে জাগ্রত অবস্থায় দেখলেন, উনি আবার প্রশ্ন করেন বেহেশত যাইয়া নবীজিরে দেখতে পাইমু কেনা পাইমু না। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, আমি সহ আমরা কি জীবনে কোনোদিন জাগ্রত অবস্থায় এই জগতে নবীজিরে দেখছি? আর কি দেখবার সুযোগ আছে জাগ্রত অবস্থায়? কোনোদিন দেখবার সুযোগ নাই। এখন ওই নবীর সাহাবী যদি দেখার পরেও দুনিয়াতে বারবার দেখার পরেও যদি আবার নবীজির বেহেশত দিয়ে দেখবার চায়, আমরা জীবনে কোনোদিন দেখলাম না, নবীজির সামনে বসতে পারলাম না, সরাসরি নবীজির কথাবার্তা শুনতে পারলাম না, এই নবীরে কি আমরা বেহেশত দিয়ে দেখবার মনে চায় না? আরো দূরে কোন তৈরি প্রশ্নটা কি শুধু সাহাবীরা না আমাদেরও আছে? আরো দূরে কোন আমাদের আছে কিনা? আছে না? তাইলে আমরা কারা কারা নবীজির বেহেশত দিয়ে দেখবার চাই? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ বেহেশত যাইয়া নবীজিরে আমরা দেখতে পারি এমন ব্যবস্থা করে দাও। তাহলে প্রশ্ন শুধু সাহাবীদের না, মাতুন্নাদি প্রশ্ন শুধু সাহাবীদের না আমাদেরও? আমাদেরও। তো দরকারি প্রশ্ন করছেন নবীর সাহাবী না বেদরকারি? আরে কোন না দরকারি না বেদরকারি? তাহলে এখন দেখা যাক নবীর কাছে কি জবাব আসে, ঠিক না? নবীর কাছ থেকে কি জবাব আসে? যখন নাকি প্রশ্নটা করছেন নবীর সাহাবী, তখন নবীর কাছে কোনো প্রশ্নের উত্তর নাই, নবীর কাছে প্রশ্নের জবাব নাই। আল্লাহর নবী জানেন নাই প্রশ্নের উত্তর জবাবটা কি, নবীজির জানা নাই। কেন জানা নাই? এর আগে কোন লোকে নবীজির এমন প্রশ্ন করছেই না। যদি এর আগে প্রশ্ন করত তাইলে নবীজি আগের থেকে জানিয়ে নিতেন আল্লাহর কাছ থেকে, মা ঠিক না বেঠি? এই কারণে নবীজির কাছে প্রশ্নের জবাব দিবার মতো নাই, যেহেতু আল্লাহর নবী জবাব দিতে পারতেছেন না। আমি জিজ্ঞাসা করি, নবীজি কি কেউ যদি প্রশ্ন করে, কোনো কিছু জিজ্ঞাসা করে, নবীজি মন গড়া জবাব দেন? আরো ধরে কোন নবী মন গড়া জবাব দেন? আমার নবীর চরিত্র সম্বন্ধে কোরআন শরীফের মধ্যে অনেক কিছু আছে। আল্লাহ রব্বুল আলামিন বলে নবীর চরিত্র আখলাক সম্বন্ধে নবী যে মন গড়া কথা বলেন কিনা বলেন না, এই কথাটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেন আমার নবী মন গড়া কথা বলেন না, জীবনে কোনোদিন মন গড়া কথা বলেন না, যা বলেন আল্লাহর কাছ থেকে ওহীর মাধ্যমে ভাইয়া বলেন। তাহলে এই প্রশ্নের জবাব মন গড়া কইবেন? আর ধরে কোন বুঝেননি আমার কথা? তাহলে আওয়াজ করে কথা কইেন আমার সাথে। আমার প্রশ্ন আমি যদি কোনো কিছু জিজ্ঞাসা করি, আপনারা মেহেরবানি করে জবটা দিয়েন। যদি জবটা দেন না, তাহলে আমি মনে মনে ভাববো আমি বুঝাইতে পারতাছি না। জব দিতে রাজি আছে? আরো ধরে কোন জব দিতে রাজি আছে? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে বসে রয়েছে। কই থেকে আইব? আল্লাহর কাছ থেকে আসবে। আপনারা কি মনে করেন এই জগতে কোন মায়ের ফুট জন্ম নিছে নবীজির প্রশ্ন করে আটক করে দিব? এমন মায়ের ফুট জন্ম নিছে? আরে নবীর আটক করবো কেমনে? নবীজির সাথে আছেন কে? যার সাথে আল্লাহ আছে প্রশ্ন করে আটক করে কেমনে? ঠিক না বেঠি? নবীজি মাথা নত করে মাথা নিচু করে বসে রয়েছেন, অপেক্ষায় আছেন আল্লাহর কাছ থেকে জবাব আসবে। চুপ করে বসে রয়েছেন। কিছু সময় যাইতে না যাইতেই হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে আইয়া হাজির। জবাব আইছে? মাথুর নেই আপনারা? আপনারা খুশি না বেদা? আরো দূরে কোন খুশি না বেদা? তাহলে কোন আলহামদুলিল্লাহ। আরো দূরে কোন আলহামদুলিল্লাহ। দুইটার একটা এসে গেছে। কোন দুইটা আবার কি? হয়তো আমরা দেখতে পাইবো অথবা দেখতে পাইবো না, দুইটার একটা আইছে। মা দুইটারে কোনটা আইছে তো এখনো তো কোরআনের আয়াতের তরজমা করছি না, নাকি করছি? তাহলে কয়টার একটা আইছে? দুইটার একটা। হয়তো হ্যাঁ আইছে না হয় না আইছে। আপনাদের মনে কোনটা চায়? হ্যাঁ হইতো না না হইতো? সবাই চায়, সবাই চায়। তা দেখেন আল্লাহ কি কোন, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের দরবারে আইয়া হাজির হইয়া সালাম দিয়া সেরে বলতাছে না জিবরাইলে সালাম চিনে না। মাথুন না দেন। আরে আমরা সালাম পাইলাম কই থেকে? জিবরাইলের মারফতে তো আল্লাহর কাছ থেকে আইছে। সালামটা পর্যন্ত আল্লাহর কাছ থেকে আইছে। আইছে কি না আইছে না? জিবরাইল নবীজির সালাম দিয়ে বলতেছে, গো নবীজি আপনার সাহাবী আপনাকে যে প্রশ্নটা করছে এই প্রশ্নের সমাধান দিয়া আল্লাহ রব্বুল আলামিন আমি জিবরাইলকে আপনার দরবারে পাঠাইয়া দিয়েছেন। একখানা আয়াত দিয়া এই আয়াতটা আপনার উম্মতেরকে শোনাইয়া দেন, আপনার সাহাবীদেরকে শোনাইয়া দেন, প্রশ্নের সমাধান হয়ে যাব। এখন দেখেন আমি আয়াতটা পড়ছি,
খুতবাটা হইয়া ওই আয়াতের মধ্যে সমাধান কইম এই পর্যন্ত আয়াত না দিল এবার কারণ গেল বুঝছেন না এখন তরজমা আর ব্যাখ্যা যত সম্ভব শর্টকাটে করো লম্বা করে কমো না লম্বা করে কবার সময় আছে আমি বুড়া মানুষ এক সময় আইছি আপনাদের এখানে এই সময় দাড়ি কাঁচা আছে এখন তো কাই এফরটা পাইবেন কিনা মাছেন না আপনারা এফরটা কাঁচা পাইবেন কিনা কালা রঙের পাইবেন কিনা থাকলে থাকতে পারে আমি নিজে অনেক সময় তো কাইয়া ভাই না কই আল্লাহ কয়দিন আগে দেখলাম আমি নিজে জোয়ান আর এখন কি হইলাম বুড়া হয়ে গেলাম গিয়া আর কিছুদিন পরে শুনবেন মানুষের কব যে অমুক নাই বেশি দিন বাকি নাই আরে এগুলা তো আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল দিতেছে সময় শেষ সময় শেষ কোন মুহূর্তে আদ্রাইল চলে আসবো কোন মুহূর্তে আমরা তো হুঁশ নাই আমরা হুশনের দরকার প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের কাছে আল্লাহর কাছ থেকে সে কি আইতেছে সিগন্যাল আইতেছে আল্লাহর কাছ থেকে সিগন্যাল আইতেছে হঠাৎ করে কোন মুহূর্তে আজরাইল আইসা যাইব আর তখন কোনো কিছু আর সুযোগ থাকবে না দুনিয়ার জগতে কিছু করার মাথন দাদি এই কারণে সময় থাকতে কাজ করার দরকার ঠিক না আমাদের এলাকাতে মানুষ একটা কথা কয় আপনাদের এলাকাতে কয় কিনা জানি না কয় দাঁত থাকতে পানি চাবাইয়া খাও মাথন না আপনার এলাকাতে কয় কিনা জানি না দাঁত থাকতে পানি চাবাইয়া খাও অন্যটা তো চাবাইয়া খাই ভাই পানিরও চাবাইয়া খাও দাঁতের কদর করো এটার অর্থ হইল সময় থাকতে ইবাদত বন্দেগী করো মা ঠিক না ঠিক যখন নাকি আজরাইল এসে যাবে একটা সেকেন্ডের সময় দিবে না একটা সেকেন্ডের সময় দিবে না এখন আসেন ভাইরা আমার আজরাইলে কি জিবরাইলে কি লই আইছে আজরাইল আইছে না জিবরাইল আইছে জিবরাইলে কি নিয়ে আইছে শুনেন তর্জমাটা কইম সংক্ষেপে কম লম্বা করে তর্জমাটা করবো না আমার তো ধারণা আপনাদেরকে ব্যাখ্যা শোনাই দূরের কথা আপনাদেরকে শুধু তর্জমাটাই নি করতে পারবো আল্লাহ জানে তর্জমাটাই নি করতে কারণ যদি একটা বেশি লম্বা না ছোট কিন্তু তর্জমাটা করতে সময় লাগবে তর্জমাটা করে আমি বুঝাই করবো না না বুঝাই করবো বুঝাই করতে হইলে সময় লাগবে আল্লাহ বলতেছেন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা আল্লাহ বলতেছেন হে বান্দার বান্দিরা তোমরা যারা নাকি নবীজির কাছে প্রশ্ন করছো নবীজির বেহেশত দেয় দেখবা ও বান্দার বান্দিরা শুনে রাখো তোমাদের দরখাস্ত মকবুল তোমাদের দরখাস্ত আমি মঞ্জুর করে নিলাম তোমরা নবীর বেহেশত দেখবা তোমরা নবীর বেহেশত দেখবা তবে বান্দা দেখতে হইলে শর্ত দুইটা যারা দুইটা শর্ত মানবে ওরা নবীর বেহেশত দেখবে যারা দুই শর্ত মানবে না এরা নবীর বেহেশত দেখবার প্রশ্নই আসে না মাথা দিয়ে আপনারা আপনারা দেখবার চান না আর দুইজন চান কিনা চান না তাইলে দুই শর্ত মানতে রাজি আছেন যারা দুই শর্ত মানবে নবীর বেহেশত দেখবে যারা নাকি দুই শর্ত মানবে না এরা কপালে নবী দেখবার কপালে জুটবে না এখন দুইটা শর্ত কি একটা একটা করে কম বাইরা বেহেশতের মধ্যে দুইটা পুরস্কার হলো বড় কয়টা একটা এক নম্বরে একটা দুই নম্বরে আর বাকি তিনটা নম্বরে আমরা যে বেহেশত কি হুর পাইমু গিলমান পাইমু আর কত খাবার পাইমু কত জাতের কত কিছু পাইমু এটা বে নম্বরে এটা নম্বরে না নম্বর কয়টা এই দুইটাই বড় পুরস্কার এক নম্বরে পুরস্কার হলো আল্লাহরে দেখা আর দুই নম্বরে পুরস্কার হলো নবীজিরে দেখা সুবহানাল্লাহ মাছেন না আপনারা আর বাকিটা এটা বে নম্বরে পাইমু এটার কি নাই নম্বর নাই সিরিয়াল টেরিয়াল নাই আমার কথা মানবেন না আচ্ছা বলছে আল্লাহরে দেখার মতো আর কোন পুরস্কার বেহেশতের মধ্যে আছে নাই তো নাই তো আমার নবীরে দেখার মতো আর কোন পুরস্কার নাই আমরা দুইটা চাই না একটা চাই দুইটাই চাই আল্লাহরে দেখবার চাই নবীরে দেখবার চাই কিন্তু দুঃখের বিষয় আমি তো শুরু করছি দুই নম্বরটা এক নম্বরটা শুরু করছি না সময়ে আমি পাইবো না আপনাদেরকে বোঝাইবার দুইটা এই জন্য একটা কইতে আজকে দুই নম্বরটাই শুরু করে আর যদি কোনো সময় আল্লাহ আসার সুযোগ দেয় তখন এক নম্বরটা কইতে আমাদের উল্টা আরম্ভ করবো এক নম্বর হইল আর না দুই নম্বর কম হয় আরে না তাই আপনারা কি দ্বিতীয় শ্রেণী ফুলে প্রথম শ্রেণীর আগে আরে প্রথম শ্রেণী আগে না দ্বিতীয় শ্রেণী আগে
প্রথম শ্রেণী আগে, দ্বিতীয় শ্রেণী পরে, উপরেরটা পরে কোন লাগে মা? প্রথম শ্রেণী নিচেরটা না এটা উপরেরটা? তাহলে তো 2 নম্বরটা আগে শিখো লাগবো। 2 নম্বরটা নবীজির দেখা হলো 2 নম্বরটা, নিচেরটা 2 নম্বর মানে নিচেরটা, ঠিক না বেটি? তাহলে নিচেরটা আগে না উপরেরটা আগে? নিচেরটা আগে, আগে নিচেরটা কয়, এরপরে যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে আমার উপরেরটা আগামীতে যদি আসি, যদি ওরা দাওয়াত দেয় আর খালি দাওয়াত দিলে হইবে না, আমি আসার আমারও মন মানসিকতা থাকতে হবে। যদি আসি, আমি যদি এটার অর্থ বাড়ার দিকে না আমরা ভুল বুঝে যাই না, যেমন পয়সা কম দিলে হয়তো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি পয়সা কত দেয় দেখিবি না, আমারে পয়সা কত দেয় আমি দেখিই না। 100 বার গেছি তাহলে মনে হয় না আমার অবস্থাটা কইলে অনেকে আমার কথার দ্বারা হয়তো সন্দেহ ঢুকে গেছে গিয়া। আমি এক ওয়াজও গেছি, যাওয়ানোর পরে ওইখানেও প্রধান অতিথি, আজকে যে অনেকে আপনারা এখানে প্রধান অতিথি, ওইখানেও আমি প্রধান অতিথি। ভালো করে খাওয়াইছে, খুব খাওয়াইছে, একবারে খাওয়ার মতো খাওয়াইছে, একবারে কি কইমা আপনারা খাওয়ান, কত জাতের আইটেমের খাবার তৈরি করছে, খাইছি খুব খাইয়া ওয়াজটা করছি গিয়া, ওয়াজ করছি পরে একটা খাম আমার ফকেটে ঢুকাই দিছে। বাড়িতে গিয়ে দেখি খামের ভিতরে খাম, বুঝেন না? কের ভিতরে কি খামের ভিতরে খাম, একটা 2টি কিও নাই। কয়েন আপনারা কি দিছে আমারে, কিন্তু কোন জায়গা, জায়গার নাম তো কইমো না। এর ভরে দাওয়াত দেয়, দাওয়াত রেখে লাই। গত বছর দিল না খামের ভিতরে খাম, তারপর দাওয়াত রাখি। তইলে কয়েন আমি টেকার পাগল, আমি চুক্তিবাদী, আমি টেকার বাপ, অসম্ভব। এই জন্য আমার কথা আপনারা সন্দেহ মনে, আমি যে আগে কথাটা কইছি এর দ্বারা মনের ভিতরে সন্দেহ যেতে পারে, এর লেগে এই পোস্টের জবটা দিয়ে দিলাম। আমি চুক্তিবাদী না, আমি টাকার বাপ না। টাকা দিলেও আছে, না দিলেও, আর যেটা আমার বাটো এটা আইব। আমি চুক্তিও করানো লাগতো না, চাওয়ানো লাগতো না। আমি এই তো একটু আগে একটা প্রোগ্রাম করে এলাম, একটা প্রোগ্রাম করিয়েছি একটু আগে, এটা বাগা পরগনা বাজার তফসির সম্মেলন। আমি ওয়াজটা শেষ করে গাড়ি দুটেছি, আমি গাড়ির তালাশ করতাম, আরে সেক্রেটারি সাহেব কই গেলেন, যাই গিয়া এইগুলো কইতা। আমি সুদা তার যদি দিবার দরকার পড়ে দৌড়ে আইব, আর দেওয়ার লাগে না আইও না, কোনো অসুবিধা না। আগামী বছর দাওয়াত দিলে দাওয়াত রাখুন। উঠছি, উঠতে দিয়েছি, দৌড়ে আইসে, এই একটা খাম দিছে, না খাম না টাকা হয়ে দিছে, খাম ছাড়া। আমি লইয়া বই দিছি, ফগরটা এখনো তৈছি না, মনে গাড়িটা সামান্য একটু দূর গেছে, আবার আরেকজন লোক আছে, এরা রই আইসে হুজুর কিছু টাকা রইয়া গেছে। আমি দিছে তো দিলে, ও হুজুর ওইছে না, আমরা মনে বুঝে না। তাইলে চুক্তিবাদী হইলে পরে জাগাত গন্যা লাইলে, আর আমি চুক্তিবাদী না, কয় টাকা দিছি এটা কইতাম পারি না। আমরা ইয়ার পরে আবার দৌড়ি আয়, কয়বার দেয়? 2 বার দেয়। চুক্তি না করলে 2 বার দেয়, 3 বার দেয়, আর চুক্তি করলে একবারও দেয় মন কাটিয়া। মনের মধ্যে আঘাত লাগে, ইতার মধ্যে বরকত নাই, ইতার মধ্যে বরকত নাই, ইতার মধ্যে বরকত নাই। আর যেটা আঘাত লাগে না, খুশি মনে দেয়, একবার দেয় না 2 বার দেয়, এটার মধ্যে বরকত আছে। ইন আজরিয়া ইলাল্লাহ ইল্লা ইলাল্লাহ, ঠিক না বেঠিক? এখন দেখ ভাই, কথা লম্বা হয়ে যেতেছে গিয়া। আমার আল্লাহ বলতেছেন, হে আমার বান্দার বান্দিরা, তোমরা যদি নবীরে দেখবার চাও, বেহেশত যাইয়া নবীজিরে দেখবার চাও রে বান্দা, তাইলে 2টা শর্ত আছে, 2টা শর্ত পালন করবা। যারা শর্ত পালন করবা ওরা বেহেশতে যায় নবীর সাথে দেখা হইব, আর যারা নাকি 2 শর্ত পালন করবা না, নবীজিরে বেহেশত যাইয়া দেখতে পাইবা না। আপনারা 2 শর্ত পালন করতে রাজি আছেন? আমার তো ধারণা যেটা কইবার আসিল গেছি কি আরেক লাইনে, কথাটা ছুটতে গেছিল গিয়ে, এর লেগে জবটা দিয়ে দিলাম। নাইলে অনেকে সন্দেহ করিলেন আমার কথার উপরে। আমি একটা কথা কইছি, এটা অনেকে চিন্তা করতে করে, যদি তাহলে বুঝবো মোল্লা চুক্তিবাদী। এর লেগে ভাগে দিয়ে কথাটা আইছে। আর আমি কইবার চাইছিলাম কোনটা, যে সবচেয়ে বেহেশতের মধ্যে 2টা পুরস্কারই বড়, মাথন না? কটা পুরস্কার? 2টা পুরস্কার। এর মধ্যে 2 নম্বরটা হইল নবীজিরে দেখা। এটা কি সাধারণ পুরস্কার? বড় 2টাই মাত্র। এই পুরস্কারের লাগে আল্লাহ যেহেতু দয়া, শর্ত করছেন কয়টা?
দুইটা আমার ধারণার কথা বলি, কোরআন হাদিসের কথা না। এখন যেটা কম এটা কোরআন হাদিসের কথা না, এটা আমার ধারণার কথা বলতেছি, আমার ধারণার কথা বলতেছি। এত বড় পুরস্কার, এটা ভাইবার লাগে যদি আল্লাহ 10টা শর্ত করতেন তা আমরা 10টাও করলাম না। মা ঠিক না বেটি? কিন্তু আল্লাহ আরহামুর রাহিমিন দয়ার সাগর মাত্র করছেন কয়টা? 2টা। করতে রাজি না? আরো দূরে কোন করতে রাজি না? এখন আসেন ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ বলতেছেন, হে বান্দার বান্দিরা, তোমরা যদি আমার নবীর বেহেশত যাইয়ে দেখবার চাও তাহলে 1 নম্বরের শর্ত পালন করো, 1 নম্বরের শর্ত পালন করো, আমি আল্লাহর হুকুম মতো চলো। আপনারা কি আল্লাহর হুকুম মতো চলতে রাজি আছেন? আরো দূরে কোন আল্লাহর হুকুম মতো চলতে রাজি আছেন? একটা 2 নম্বরটা কমও একটু পরে আল্লাহর হুকুম মতো কথাটার একটু সামান্য ব্যাখ্যা দেয়, সামান্য একটু ব্যাখ্যা দেয়। এরপরে 2 নম্বরটা কইম সামান্য ব্যাখ্যাটা করতে গিয়া আল্লাহর হুকুম যেটা, এটা আবার 2 প্রকার। কয় প্রকার? কিছু করণীয় আর কিছু বর্জনীয়। মাথুন না দিয়ে আপনারা এটা ব্যাখ্যা দেওয়ার লাগে সাথে সাথে, নাইলে একটা অসুবিধা আছে। আল্লাহর হুকুম কয় প্রকার? কিছু করণীয়, কিছু বর্জনীয়। করণীয়টা করতে হবে, বর্জনীয়টা ছাড়তে হবে। যারা করণীয়টা করবে, বর্জনীয়টা ছাড়বে, ওরা নবীরে বেহেশত দেখবে। এখন করণীয় কয়টা আর বর্জনীয় কয়টা? আমি খালি বড় ডান কইম, মাথুন না কোনটান কইম? ছোট বড় যা আছে শুনলাম না কইলে সময় কুলেবে না, আমি সারা রাত্র শেষ করতে পারবো না। এই জন্য খালি বড় ডান কইম। ছোট বাদ, ছোটটা বাদ, বড় ছোট বাদ দিলে দেন কেন? বাদ দেবার একটা কারণ আছে। আপনারা ফলো পাইছেন নি? ফলো মাছ মারা দে আপনার এলাকাত উজাই আছে নি? উজাই জ্যৈষ্ঠী মাসের যে সময় দিনে ডাক দেয়, বৈশাখ জ্যৈষ্ঠী মাস, ওই কিতা ডাক দেয়? আপনারা দিন করনি? দিনে না, রাত্রে আওয়াজ দিল কয় দিনে ডাকে। মা ঠিক না বেটে? যে সময় নাকি আজ দিনে ডাকটা মারে, এই সময় 2 দল ভাগ হয়ে জায়গা। কয় দল? এক দল হইল মাছের দল। মা এর মাথাতে মন চক্কর উঠে খালি শুকনার দিকে আসে, খালি শুকনার দিকে আসে, খালি শুকনার দিকে আসে। আর আরেক দল হইল উজাই মারর দল। এরে কি ঠাঁটা পড়বো? ঠাঁটা বুঝেন তো? বজ্রফাট ঠাঁটা ভরবো না সাপে কামড়াইব, ইতার কোনো খবর থাকে না। ফলটা লইয়া, ফলটাও মোটা। উজাই মারার ফল ছোট না, চিকন না, এটা মোটা। এটা লইয়া দৌড় দিছে। বউরে জিজ্ঞাসা করে না, বাবারও জিজ্ঞাসা করে না, মারও জিজ্ঞাসা করে না, হে দৌড় দিছে এটা লইয়া সারিয়া আইসে। আইয়া দেখে তো মাছে বীর বানছে। এটার কয় বীর। মাছেন না আপনারা? বীর মানে নেক। মাছ পাইছে তে নেকির কামত, নেকি উঠতে হইছে। মা পাইছে বালা বালা জিনিস পাইছে না, গিয়ে ওই সাপটা মারে। সাপটা মাইরিয়া ভণ্ড 20টা লেগে গেছে। এক চাপের মধ্যে ভণ্ড 20টা, 8টা দেহে মুখে দিয়া দিয়ে সেরে দেহে বড় কোনটা? মাথেন না দি যারা উজাই মারার দল এরা বলতে পারবে, অন্যরা কি বুঝবে? দেহে বড় বড়, এই বড় বড় টানতে ধরে দইরে হোল হই বুঝেননি? ফল হইতে গাছতে রশির মধ্যে সারে, ফল হইতে গাছতিয়া বড় বড় টান যখন নাকি সব গাছতে লাইছে, কয় দূর ইসা পয়সা দূরে লাভ নাই যা। মা ঠিক না বেঠি? তা আমিও এখন উজাই মারতাছি, খালি বড় ডান কইম। মা চৈন না দিয়ে আপনারা কোন ডান কইম? খালি বড় ডান কইম। আল্লাহর হুকুম 2 প্রকার, একটা করণীয় আর একটা বর্জনীয়। করণীয় বড় ডান কইম, বর্জনীয় বড় ডান কইম, ছোট ডান কইম না। আগে করণীয়টা কই, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। মাথেন না দিয়ে আপনারা? আরো কতটা আছে, এটা কইলে কল হইব না। এই জন্য খালি বড় ডান কইম, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। কয়টা কইলাম? কয়টা কইলাম? 4টার মধ্যে 2টা গরিবের লাগে আর 4টা ধনীর লাগে। ধনীর লাগে 4টা, গরিবের লাগে 4টার মধ্যে 2টা। নামাজ পড়ো, রোজা রাখো, ঠিক না বে ঠিক? আর ধনীর লাগি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আমি জিজ্ঞাসা করি 2টা কাজ আর 4টা কাজ আপনারা করতে রাজি আছেন নি? ওয়াদা করতে পারবেন? আর দূরে কোন ওয়াদা করতে পারবেন? গরিব যারা ধনী যারা সবাই 2টা জিনিসের ওয়াদা করে নাই। কয়টা জিনিসের ওয়াদা করে নাই? আমি 2টা জিনিস কি আমার আপনাদেরকে বলবো, আপনারা কোনো কিছু বললেন না। কর্ম না, একটা কিচ্ছু কথা কইয়েন না। আগে শুনেন, শুনুনের পরে তারপরে আপনি মন্তব্য করবেন, ঠিক না বে ঠিক? এখন শোনেন, 1 নম্বর হইল 5 ওয়াক্ত নামাজ জীবনে ছাড়বো না। মন্তব্য করেন না, এটা পরে
5 ওয়াক্ত নামাজ জীবনও ছাড়বো না একটা। 2 নম্বর রমজান মাসের রোজা জীবনও ছাড়বো না। কয়টা হইল? এই 2টা ওয়াদা আপনার কাছে কি ভালো লাগে না খারাপ লাগে? আরো দূরে কোন ভালো লাগে না খারাপ লাগে? তাহলে এটার ওয়াদা করতে রাজি আছেন? এটা কিন্তু ফরজ। ফরজ কামের ওয়াদা করাইতেছি আমি, নফল কামের ওয়াদা করাইতেছি না। ফরজ কামের ওয়াদা করতেই হবে, ঠিক না বেঠি? এই জন্য হাতটা তুললে আল্লাহর দরবারে ওয়াদা করেন, হাতটা তুললে আল্লাহর দরবারে ওয়াদা করেন। আমি বলি যেমনি আপনারা বলেন, আল্লাহ গো 5 ওয়াক্ত নামাজ জীবনে ছাড়বো না, আল্লাহ গো রমজান মাসের রোজা জীবনও ছাড়বো না। খারাপ কামের ওয়াদা করলাম, খারাপ কামের ওয়াদা করাইলাম না ভালো কামের ওয়াদা করাইলাম? এই 2টা কাম করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সাথে বেহেশত দেখা করাবে। খুশি না বেদা? আরো দূরে কোন খুশি না বেদা? তাহলে খুশি যদি হইয়া তখন তাহলে আবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। একটা গেল করণীয়টা, বর্জনীয় খালি বড়টান কইম, শুধু বড়টান শুনলেন। আমি গণ্যে কয়েকটা কম। সুদ খাইও না, ঘুষ খাইও না, মদ খাইও না, গাঞ্জা খাইও না, বেড়িবাজি করো না, ফুলাবাজি করো না, অন্যের মাল আত্মসাৎ করো না, সরকারি তহবিল লুটপাট করো না, বিচারও গিয়া ঘুষ খাইয়া উজানবাটি করো না। মাথুন না আপনারা? বিচারে গিয়া উজানবাটি করেনি, ঘুষ খাইয়া উজানবাটি করেনি? আপনারাই তো নাই মনে, আপনারা তো সিলেটের মানুষ, সিলেটের মানুষ তো শাহজালাল রহমতুল্লাহ এলাকার মানুষ, আপনারা আবার ঘুষ খাইবেন কেন? আরো বেশি চলেনি আল্লাহ। আবার কই গণ্যে কই সুদ খাইও না, ঘুষ খাইও না, গান্দা খাইও না, মদ খাইও না, বেড়িবাজি করো না, ফুলাবাজি করো না, অন্যের মাল আত্মসাৎ করো না, সরকারি তহবিল লুটপাট করো না, বিচারক গিয়ে ঘুষ খাইয়া উজানবাটি করো না, আর মহিলারায় বেপরদা চলল না। এরার লাগে আরেকটা বাড়াইলাম মাথুন না দি আনারে হেরা বেজার হয়ে যাবো গিয়া কয় হালি বেড়েন তার কথা কয় আমরা কথা দি কয় না মোল্লা মা ভুল কইতেছে নাকি? তা মহিলারা বেপরদা চলতে পারবা না? আপনারা কি কোন মহিলারা বেপরদা চলবো? বেপরদা চললে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সাথে সাক্ষাৎ করাই দিবেন? অবশ্যই না। এখন শুনেন ভাইরা আমার, আমি ঘুষও খাইমো, সুদও খাইমো, ঘুষও খাইমো, গাঞ্জাও খাইমো, মদও খাইমো, বেটিবাজি করবো, ফুলাবাজিও করবো, অন্যের মাল আত্মসাৎ করবো, সরকারি তো বিল লুটপাট করে খাইমো, বেহার পরে কি করবো? ঘুষ খাইয়ে যা আমি বিচারের মধ্যে উদানবাটি করবো। আর মহিলারা কি করবো? এখানে যে সে বেপরদা চলাফেরা করবো। এটা সবগুলো হারাম কিনা হারাম না? আর দূরে কোন হারাম কিনা হারাম না? হারাম না পাক মাথুন না যে আপনারা? আরে ওলামায়ে কেরামরে জিজ্ঞাসা করে না, যত গুনাহ আছে সব গুনাহ না ভাগ, সব গুনাহ না ভাগ, আর যত নেকির কাম আছে এগুলা ভাগ। আমি হারাম করবো, না ভাগ করবো, না ভাগ আমার মধ্যে লেপন করবো, আর পবিত্র নবীরে দেখবো, এটা কোনোদিন কল্পনা করা যাবে না। ঠিক না ঠিক? কয়েন আপনারা এই বর্জনীয় কাজগুলা কি ছাড়তে রাজি আছি? সবাই রাজি আছি? হারাম খাওয়ান আজকের থেকে বর্জন করেন, হারাম খাওয়ান আজকের থেকে বর্জন করেন। যারা হারাম খাওয়ান বর্জন করব, হারাম কাম করব, এইগুলা কোনোদিন করলে পরে নবীরে দেখতে পারবে না। আর যদি এগুলার বর্জন করে না, হারাম কাম করে না, হারাম খায় না, অবশ্যই আল্লাহর নবীরে বেহেশত দেখবে। তাহলে আল্লাহর হুকুম গেল কয়টা? হয়তো আল্লাহর নবীরে দেখবার লাগে শর্ত কয়টা? একটা গেছে, একটা গেছে না? আমরা দুইটা হয়ে গেল না? না, দুইটা মিললে একটা। করণীয় বর্জনীয় দুইটা মিললে আল্লাহর হুকুম। মাথুন নেই আপনারা? তাহলে কয়টা গেল? একটা। 2 নম্বর মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ বলতেছেন আমার বান্দার বান্দিরা, তোমরা যদি আমার নবীর বেহেশত যেয়ে দেখবার চাও, কাজ করো 2টা। 1 নম্বর আমি আল্লাহর হুকুম মতে চলো, আর 2 নম্বর আমার নবীর সুন্নত তরিকা মতে চলো। আপনারা কি নবীর সুন্নত তরিকা মতে চলতে রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ গো তুমি আমাদেরকে নবীর সুন্নত তরিকা মতে চলবার তৌফিক দান করো। ভাইরা, প্রত্যেকটা কাজের মধ্যে সুন্নাত আছে, প্রত্যেকটা কাজের মধ্যে সুন্নাত আছে। আপনি বাড়িতে বিবির সাথে চলাফেরা করতে নবীর সুন্নাত আছে, বিবির সাথে মিলতে সুন্নাত আছে, মিলনের পরে নবীর সুন্নাত আছে। ভাইয়েরা আমার, মানুষের সাথে কথাবার্তা বলতে নবীর সুন্নাত আছে। আপনি মসজিদে ঢুকতে সুন্নাত আছে, মসজিদ থেকে বাহিরিতে সুন্নাত আছে, পেশাব পায়খানার জন্য বাথরুমে ঢুকবেন সুন্নাত আছে, এখান থেকে বাইরিবেন নবীর সুন্নাত আছে, জুতা ভাইয়ে
দিবেন নবীর সুন্নাত আছে, জুতা খুলবেন নবীর সুন্নাত আছে, জামা কাপড় লাগাইবেন নবীর সুন্নাত আছে, জামা কাপড় খুললে লাইবেন এটার মধ্যে নবীর সুন্নাত আছে, আপনি বাজারে যাইবেন এটার মধ্যে নবীর সুন্নাত আছে, বাজার থেকে আসবেন নবীর সুন্নাত আছে, চলার সময় নবীর সুন্নাত আছে, বাড়িতে ফিরে আইছেন এটার মধ্যে নবীর সুন্নাত আছে, খাবার খাইতেছেন এটার মধ্যে নবীর সুন্নাত আছে, খাবার শেষ করছেন এটার মধ্যে নবীর সুন্নাত আছে, একজনের সাথে সাক্ষাৎ করছেন এটার মধ্যে নবীর সুন্নাত আছে। এমন কোন কামটা যেটার মধ্যে নবীর সুন্নাত নাই? বলেন না আপনারা? আপনারা কি সুন্নত মতে কাম করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? যারা নবীর সুন্নত মতে কাজ করবে এরা নবীজির বেহেশত দেখবে, যারা নবীর সুন্নত মতে কাজ করবে না এরা নবীর সুন্নত নবীরে দেখতে পাইবে না। আমার মধ্যে নবীর উম্মতের উম্মত হওয়ার সাইনবোর্ডই নাই, মাথা না আমার মধ্যে আমি নবীর উম্মত এটার সাইনবোর্ড না। নবীর কাছে গিয়া যদি কয় নবীজি আমি আপনার উম্মত, আল্লাহ যদি কবেটা তোমার মধ্যে আমার সাইনবোর্ড নাই, খালি দাড়ি নেই, মাথার টুপি আছে, মাথার চুল আছে, দাড়ি আছে, গায়ের জামা আছে, কোনটা নবীর সাইনবোর্ড না? খালি দাড়ি, দাড়ি তো মোটামুটি এক পর্যায়ে আছে, আর নবীর চুল লইয়া যে সুবহানাল্লাহ এটার মধ্যে যে কীর্তি চলছে চলছে এমনি বিশ্বরূপ মাতন নদী দেখছেন না আমরা? না এটা দেখুন না, এটা নবীর সুন্নাত। আরে কোন এটা নবীর সুন্নাত? মুসলমানের ছেলেরা এই সমস্ত কীর্তিকলাপ করতেছে, এটা নবীর সুন্নাত কই এলো? আবার এটা তো বিশ্বরূপ আছে আর এটা এমনি এখন এটা কি বুড়ো খেত? নবীর সুন্নাত কোথায় গেল? নবীর সুন্নাত কোথায় গেল? মাথার মধ্যে টুপি নাই, মাথার মধ্যে টুপি নাই, এটা কি নবীর সুন্নাত না? কোন না আপনারা? আমরা ভাত খাই, মাথন না দিই ভাত খাই, লইছি মুরগের তরকারি আনলে বল মাছের তরকারি, ভাতটা মাখাইলাম, মাখাইয়া ফেটটা বইরে খাইলাম, খুব সুস্বাদু খাবার, মাথন না খুব সুস্বাদু খাবার খাইলাম, খাইয়া শেষ হয়েছে, প্লেটের মধ্যে লাগিয়ে রয়েছে অনেক কিছু, এটা এমনি রেখে পানিটা ডালিয়ে দিছে, অনেক অনেক কিছু আছে, পানি ডালিয়ে দিছে। নবীর সুন্নত কেমদি গেল? কন কেমদি গেল? নবীর সুন্নতের উপরে আমল করছে। কেউ যদি হোটেলে বইয়া, এখন মোল্লা বেটা হোটেলে বইয়া গিয়েছে রে ভাত খাওয়া ধরে, আর এরপরে ভদ্রলোক বলতে দেখে মোল্লা বেটা করবো কিনা, মুচ্ছা মুচ্ছা খাইব, মুচ্ছা মুচ্ছা খাইব, খাইব আর হেরা আঁক করে ছায়া থাকবো, আর দেখবো আর কব যে মোল্লারা মনে মা বাবা কোনোদিন খাওয়াইছে না। এর থেকে আরো মারাত্মক কথা কইব, মা কইব কিনা কইব না, কিন্তু মোল্লার দল তুমি যা মনে চায় কও, আমার তোমার কথায় আমার নবীর সুন্নাত ছাড়ব না, কি কয় না আপনারা? আর যারা নাকি বেশি বেশি খারাপি করবা তাহলে বেইজ্জত হইবা। কেমনে বেইজ্জত বলতে একটা কিচ্ছা কইম, কইম কষ্ট হইতেছে শুনুন, মজার একটা কিচ্ছা। আমার মতো একজন ওয়াইস মাদ্রাসা শেখুল হাদিস বুখারী শরীফ পড়ায়, বুখারী শরীফ পড়ায়, নাম কইবার দরকার নাই, উনি ভালো ওয়াইস, চুক্তিবাদীও না, আমলও বালা, বহুত বালা আমল। ওনার দাওয়াত ওয়াজের ওয়াজও এত সুন্দর ওয়াজ, মানুষের জিম ধরে বইয়া শুনে বেচারার ওয়াজ, নাই মারা গেছে, আল্লাহ ওনারে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। একটা ওয়াজ রাখছেন, এমন একটা জায়গার মধ্যে ওয়াজটা রাখছেন, এটা আগের জমানার তো আর গাড়ি লইয়া যেত না, এখন আর আমরা গাড়ি লইয়া যাই, দুইটা তিনটে ওয়াজ করবো, দুই গাড়ি লইয়া যেমন ছাড়া উপায় আছে। আমি আজকে ফরকনা বাজার সিলেট ওই কি কয় বাগা ফরকনা বাজার ওয়াজ করছি মাগরিবের পরে, আর এখন আপনারাই কোনো ওইটার কি কয় কোম্পানিগঞ্জ সারফিন বাজার, মা ঠিক না বেঠি, এখান থেকে আমি আসাটা সম্ভব আছি, কয়েন সম্ভব আছে, কাজে বাধ্য হয়ে গাড়ি লিয়ে যাওয়া লাগবে। এই সময় গাড়ি টাড়ি আসেন না, একটা ওয়াজও করতেন। উনি এমন জায়গাতে রাখছেন যেখানে গাড়ির ব্যবস্থা আছে, রেলগাড়ি কের ব্যবস্থা, তো উনি গেছেন, গিয়ে সে কইতেছেন যে শোনো 12টার ভিতরে আমার ওয়াজ শেষ করতে হবে, আমার এমন ভাবে দিবা 12টার ভিতরে আমি ওয়াজটা শেষ করি, আমি স্টেশনে যাবো গিয়া। আর ওই সময় কিন্তু ঢাকার থেকে গাড়ি আসে,
আমারে উঠাই দিবা, আমি বাড়িতে চলে যাব। এরা কইছে হুজুর ঠিক আছে, আপনারা 12টার ভিতরে ওয়াজটা শেষ করে দিব, আর এরপর আমরা নিয়ে যাবো, আপনার গাড়িতে উঠাইয়া দিয়া তারপরে আমরা। এরা যেমন কইছে এমনি মানছে, হুজুরে যেমনি কইছেন এমনি মানছে। ওয়াজটা শেষ হয়েছে, এরা আর দেরি করছে না, খানা দানা তো আগেই করে নিছে, হাদিয়াটা পকেটের মধ্যে দিয়ে দিছে, স্টেশনে আইছে। এর ভিতরে গাড়িটা আইছে, ওরা এরা তুলে দিছে হুজুরের কাছ থেকে দৌড় লইয়া। হুজুর উঠতে শুরু করছেন কিতা, মানে একটু ঘুমাইবার কাম। ওভরে দিয়ে ব্যাগ আছে না, ব্যাগের একটা তাকে দে, এখানে ভাল দিয়ে উঠতে গেছেন। উঠতে সেরে নিজের যে একটা ব্যাগ আছে, এই ব্যাগটারে মাথার নিচে দিয়ে সেরে ঘুমাই গেছেন গিয়া। ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠতে সেরে ফজরের নামাজটা পড়ছেন, উযু করবার ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা রেলগাড়ির মধ্যে আছে। সকাল 9টা, 9:30 বা 10টার দিকে উনি যে স্টেশনে নামবেন, এই স্টেশনে গেছে। এটা বাস্তব ঘটনা কইতেছে। গিয়েছেন, নামছেন, পেটে বুক লাগছে, খুব বুক লাগছে, পকেটের তো গরম, মাথুন না দিয়ে আপনারা কয়েন পকেট গরম না ঠান্ডা, খাইতে কোনো অসুবিধা আছে, বালা খাইতে কোনো অসুবিধা আছে? উঠো লেগে ঢুকছেন, অনুমান 10টা। মানুষের নাস্তা করে তো আরো আগ থেকে, নাস্তার কাম শেষ হয়ে গেছে। হুজুর কোন এখন ভাত নি পাইমো, আমার তো নাস্তা খাই হইতো না, রুটি খাই হইতো না, ভাতই খাইতাম। আর গিয়া দেখেন একটা টেবিলের মধ্যে বইছেন, আর একটা টেবিলের মধ্যে 2 ভদ্রলোক জেন্টলম্যান, এরা ভাত খাইতেছে। 2 ভদ্রলোকে ভাত খাইতেছে। হুজুরে দেখছেন এরা কি খায়, বললাম এটা লোভ আছে, আরেকবার খাইতে পারে, আমি খাইতে পারতাম না, খবর নাই। মা আছে কি না? দেখছেন হেরা ভাত খাইতেছে মুরগির গোশত দিয়ে। হোটেলে কিন্তু মুরগা নাই, চাইলেও দিত না। যাও জব করবো, এটা মুরগা জব করলো, এটা কি মুরগি। দেখতেছে এরা খাইতেছে যে 2 জনের প্লেটের মধ্যে 2টা পিস্তল। আরে আস্থার ট্যাঙ্ক তো ফাঁক করে না, আস্থার ট্যাঙ্ক ফাঁক করলে আমরা বাড়ি ঘরে বেটেন, যেটা 2 টুকরা করলাম, এটা লাডুমের মতো ওই জায়গা, আর এটা পিস্তল। 2 জনের প্লেটের মধ্যে 2টা। হুজুরকে বইছেন, হুজুর কি খাইবে? তো ভাত খাইবে। ভাত আনিয়া দিছে। হুজুর এটার সাথে কি দিব? সবজি টবজি আছে? হ্যাঁ, তা দাও। আর আমার 2টা পিস্তল, আমার একটা পিস্তল দেখাইবা। হুজুর কিছু একটু মজা কি মানুষ থাকে, কিছু মানুষ আছে না, কিছু কথাবার্তা কয় মজা, কিছু মানুষের কিছু হাসলো, মজাও পাইলো, আমার একটা পিস্তল দেলাই বয়ে হাসতে দিছে। আচ্ছা হুজুর আনতাছি, শাকসবজি যে তুই দিছে, বেড়াই দিছে, একটা দেন আর একটা পিস্তল লই আইছে। হুজুরে খাইছে, খাইতে লইছেন, শাকসবজি দেখাইছেন খাইয়া। আর এই ভদ্রলোক ওদের খাওয়ান শেষ, প্লেটের মধ্যে ভাতও কিছু রয়েছে, আর পিস্তলের মধ্যে গুড়ও কিছু রয়েছে, পানি ঢেলে দিছে। আর হুজুরে শাক দেখাইয়া হেরা হাতও ধুয়ে দিছে। এই সময় হুজুরে পিস্তলটা লইছে, লইয়া গোস্তটা খাইছেন বালা করে বাদ দিয়া। আর এরপরে এটার মধ্যে যে হাড্ডি আছে, হাড্ডিটা লইয়া 32 গুড়ার মেশিনও ফালাইয়া উরুরিটা খাইতেছে। আগে তো কক মুরগ আছিল না, যে সময়ের কথা বলতেছি সেই সময় কক মুরগ না, ফার্মের মুরগ তো না ওই, কারণ এটা হাড্ডি গুলা নরম, এটার আওয়াজ হয় না। আর দেশি মুরগ যেটা, এটার আওয়াজ হয়। ওদের যখন নাকি 32 গুড়ার মেশিনও ফালাইয়া উরুরিটা খাইতেছে, এরা ভদ্রলোক 2টা চাইছে, চাইয়া 2টা আসে। আর ওই সময় 2 ভদ্রলোকে অর্ডার দিছে, বয়রে আমরা নাকি 2টা চালান, দামি হোটেল, আবার হোটেলটা খুব মানসম্মত। দেখেন অনেক সময় দামি হোটেল যেটা, এদের মধ্যে বালতিটাও বড় থাকে, 4 বালতি বড়। 2 জনের 2টা দিছে, আর 2টা সিগারেট। বাম হাতের মধ্যে সিগারেটটা, ডাইন হাত দিয়ে চা লইছে, টান দেয় সিগারেট। খাইবার সময় সিগারেট টানে, পায়খানাত গেলে ও সিগারেট টানে। এটা সুন্নাত, মাথেন না আপনারা? এক টান খাইতেছে চা, আর এক টান খাইতেছে
আর যে সময় পায়খানা দিয়ে বয় এই সময় এক টান দে সিগারেট আর এক টান দে পায়খানার গন্ধ আর স্বাদে গন্ধে অতুলনীয়। মা ঠিক না ঠিক? এইলো আমাদের সমাজের অবস্থা। এরা বেড়েনতে করছে কি দা হুজুরে যখন নাকি 32 গুড়ার মেশিন দেয়া এটারে ওরু এটা খাইতেছেন দুইটা কাপটা হাতের মধ্যে লইয়া আইছে হুজুরের কাছে। হুজুরে তো বুঝে রেছেন কুস্তা ব্যাপার আছে, নাহলে হেরা খাইতেছে হিটে গুলো এখানে কেন আইতো আমি মোল্লা বাটার কাছে, কোন ব্যাপার আছে? মুস্কি মুস্কি হাসতেছেন আর খাইতেছে। এরা এসে কইতেছে অনুমতি চাইতেছে, হুজুর আমরা কি আপনার সামনে বসতে পারবো? হ্যাঁ বসো বসো, কোনো অসুবিধা নেই। বসে বসে রে কয় হুজুর বেজার হইবে? না না বেজার হইবে কেন? একটা কথা বলবো। কি কথা? হুজুর আপনাদের এলাকায় কুত্তায় কি খায়? কথাটা বুঝতে পারছি নি কি কইছে হুজুর রে কই লিয়ে গেছে। এটার অর্থ হইলো হুজুর আপনি তো হাড্ডিগুলা খাইয়ে ফেলতেছেন, হাড্ডিগুলা খাইয়ে ফেলতেছেন, এই হাড্ডিগুলা তো কুত্তার বাড়ে আপনি যদি খাইয়ে লিতেছেন, আপনাদের এলাকার মানুষ মনে ইতুই করে কুত্তার খাওয়ানটা আপনার খাইয়ে ফেলাই দেন, তাহলে আপনার এলাকায় কুত্তা কি খায়? তাহলে তো হুজুর রে কুত্তা বানাই নিল। নাই তো হুজুরে বুঝেন না, হুজুর কি আমার মতো ব্যাকল না কিতা? আরে আমার মতো ব্যাকল না, হুজুরের আকল আছে যে বেটা যেমন তোমার বেটা না। আমি নামটা কইলে সব অনেকেই চিনে নেবেন, এটা কইবার দরকার নাই, মনে করতেছি না। আল্লাহ হুজুরে মুস্কি হাসি দে কন্যারে ভাই আমরা এলাকার কুত্তা এগুলা সব বই গেছে বর্তমানে। কুত্তা কি হয়ে গেছে গিয়া? এই কুত্তার দলে আর হাড্ডি খায় না, কুত্তার দলে কি খায় না? হাড্ডি খায় না, এরা সব বই গেছে গিয়া। এখন বর্তমানে আমাদের এলাকার কুত্তার দলে 4 সিগারেট খায়। কি বানাইল? কি লইয়া ঠাট্টা বিদ্রুপ করছিল? নবীর সুন্নত লইয়া ঠাট্টা বিদ্রুপ করছিল, ঠিক না বেঠি? ও ভাইরা আমার, আপনি গোশত খাইলে গোশতের উপকার হইব শরীরের। আপনি যদি মগজ খান তাহলে আপনার মগজের উপকার হইব। আপনি যদি কি খান, আপনি হাড্ডি চিবাই খান তাহলে আপনার হাড্ডিগুলা যে হাড়গুলা আছে এইগুলার উপকার হইব। নবী হাড্ডিগুলা চিবাইয়া খাইতেন। নবী যখন নাকি ছাগল জবাই করতেন তখন নবীর বিবিরা নবীর জন্য দুইটা সামনের যে দুইটা ঠ্যাং আছে এই দুইটা আলাদা করে রেখে দিত, একটা একটা করে নবীজিরা খাওয়াইতো। কারণ সামনের দুইটা ঠ্যাং রে নবীজি একটু বেশি পছন্দ করতেন, কারণ এটা হাড্ডিটা চিবাইয়া খাইতে একটু আরাম লাগতো, এই কারণে নবীজি চিবাইয়া খাইতেন। আল্লাহ নবীর সুন্নাত হাড্ডিগুলার চিবাইয়া খাওয়া। বলেন নবীর সুন্নাত হাড্ডিগুলা চিবাইয়া খাওয়া, বলেন না নবীর সুন্নাত হাড্ডিগুলা চিবাইয়া খাওয়া। মোল্লা বেটা নবীর সুন্নতের উপরে আমল করছে। মোল্লা বেটা নবীর সুন্নতের উপরে আমল করণের কারণে মোল্লা বেটারে কি বানাইছিল? কুত্তা বানাইছিল। আর এখন মোল্লা বেটা কি বানাইছো? তোরা রে তোমরা রে কুত্তা বানাইয়া, মোল্লা বেড়া তোমাদেরকে কুত্তা বানাইয়া ছাড়ছে। 4 সিগারেট খাও। ও ভাইরা আমার সৈন্যরা, নবীর সুন্নত লইয়া ঠাট্টা বিদ্রুপ করবা, নবীর সুন্নত লইয়া ঝামনে চাতা করবা। কিয়ামতের ময়দানে তোমাদেরকে উলঙ্গ কইয়া কুত্তার মতো জাহান্নামের আগুনে ফলাইব। না ফলাইব কেন? ফলাইব না। এই জন্য নবীর সুন্নত লইয়া মস্কারি করো না। নবীর সুন্নত লইয়া যারা মস্কারি করবে এর লাগে বিপদ আছে। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি কইমু না বাদালিতা? হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লাগছে ওনার কিতাবের মধ্যে। আমি নিজে সচক্ষে আমি দেখছি কিতাবের মধ্যে ঘটনাটা। এক বুড়া বেটা মুরব্বী, এই লম্বা দাড়ি, আমি যে যার কইতেছি যা চেহারাটা খুব সুন্দর, মাথার মধ্যে নবীর সুন্নত, টুপি চুলগুলো নবীর সুন্নত মতে, আবার পাঞ্জাবি লাগাইছে নিঃশ্বে শাক, কিন্তু একবারে গন্ডমূর্খ। মাদ্রাসা তো স্কুলও তো পড়ছে না, মাদ্রাসা তো পড়ছে না, একবারে মূর্খ। কিন্তু আলিম ওলামার সাথে সাংঘাতিক সম্পর্ক, যার কারণে নবীর সুন্নতের উপরে তার আমল আছে। কয়না আছে কিনা? আছে না? কোথায় যাইব? আগের জমানা ব্রিটিশের আমলের কথা বলতেছি। এই সময় এই ভারত উপমহাদেশের মধ্যে শুধু যানবাহনের গাড়ি ছিল, রেলগাড়ি, আর কিছু নাই। যানবাহনের গাড়ি বলতে রেলগাড়ি, আর কোনো কিছু নাই। বলবো গাড়ি নাই, ফার্স্ট ক্লাস কার নাই, কোনো কিছু নাই। একটা রিক্সাও আগে এই সময় বলছিল। যে ভদ্রলোক উঠছে, ভদ্রলোক এই মূর্খ বেড়া উঠছে। হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে।
ইংরেজের বাচ্চা একটা এই কম্পার্টমেন্টের মধ্যে উঠছে, উঠতে সেরে বইয়া আমরা দেখুন রেলগাড়ির মধ্যে কিন্তু খাবারের একটা বগি আছে, মাতুন না? যারা রেলগাড়িতে গেছেন এরা কইতে পারবেন। আর এরা কিন্তু যে বয়গুলা এরা রেলগাড়ি ইমাতত থেকে হিমাতত ঘুরায় অর্ডার নিবার লাগে। এই বগিটা যখন নাকি আইছে তখন বয়টারে ডাক দিছে এই ইংরেজের বাচ্চা, আমার লাগে নাস্তা নিয়ে আসো। একটা নাস্তার অর্ডার দিছে, যেটা চামচ দেখাইব গ্যাসের একটা প্লেটের মধ্যে বড় অত বড় বড় টুকরা করে সেরিয়া আর কাঁটা চামচ চিনেন না? 4 আঙ্গুল তা হেঁটে কয় আঙ্গুল? এই এতটুকু লম্বা মাতুন না? এনে দিছে পানি টানি সব দিয়ে গেছে, টেবিলটা সামনে রেখে দেয়া গেছে, পরে আই নিব গোতা মাইরে লয় আর মুখের মেঝে দেয় আর খায়। তুই খা, কোনো অসুবিধা আছে? আপনার মনে চাইছে একটা খাইবেন, আমার কোনো অসুবিধা আছে? আমার তো কোনো অসুবিধা নেই। হে বেঈমানের বাচ্চা গোতা মাইরে লয় আর খায় আর চা। আর ওই গন্ডমূর্খ মোল্লা বাটারে দিক্কালিছে, একদম গন্ডমূর্খ, মূল মুঠোই কোনো কিছু বক করে চিনে না, নিজের নামটাও লিখতে পারে, স্কুল কলেজ মাদ্রাসা কোনোটার মধ্যে পড়ছে না। লইছে গোতা মেরে, এই মুসলমান তোমরা এই কাঁটা চামচ দেখাওনি? তুমি কাঁটা চামচ দেখাও না হাত দেখাও, এটা তোমার ব্যাপার। মুসলমান মূর্খ বেড়ারে কেন তুমি দেখাইতা? তোমরা ওই মুসলমানের দাও, তোমরা এই কাঁটা চামচ দেখাওনি? এবার তো মূর্খ বেড়া, তো শিক্ষিত হইতো যদি কথাটার একটু মিল দিয়ে কথাটা কইলে। এবার ইমান সোজা, কথাও ডাইরেক্ট। কয় না এই সমস্ত কাঁটা চামচ দিয়ে আমরা খাই না, আমরা মুসলমান, আমরা এই সমস্ত কাঁটা চামচ দেখাই না, আমরা নবীর কাঁটা চামচ দেখাই। আল্লাহর নবীর কাঁটা চামচ হইলে এটা, এটা তো কাঁটা চামচ। কথাটা কি ভুল কইছে? যদিও মূর্খ, আমরা নবীর কাঁটা চামচ দেখাই। যেই নাকি খালি কইছে আমরা নবীর কাঁটা চামচ দেখাই, আর এমন তো ইংরেজের বাচ্চা, এর মাথা খারাপ হয়ে গেছে গিয়া। যেই নাকি কথাটা কইছে আর এমনি কয়, এই মুসলমান তোমরা উটের জমানার নবীর এখনো কি করো? অনুসরণ করো। যার কাছে আধুনিকতার ছোঁয়া লাগছে না নবী, বর্বর যুগের নবী, এই নবীর অনুসরণ এখনো করো। কি কইছে? বর্বর যুগের নবী, আধুনিকতার ছোঁয়া লাগছে না। বেটার অন্তরটা একবারে হাইরা রয়েছে। কেডা? ইংরেজের বাচ্চা। এখন এটার জবটা কি তা দিতে পারে? তার কাছে জব নাই, যেহেতু মূর্খ মানুষ। একজন শিক্ষিত মানুষ হলে তার দৃষ্টান্তমূলক একটা জব দিতে পারতো, কিন্তু পারতাছে না। কি জবটা দিবে? চোখের পানি ছেড়ে দিয়ে কান্তাছে, আওয়াজ করে না, খালি চোখের পানি ফালায় আর মনে মনে কয়, আল্লাহ গো, আমার নবীরে বর্বর যুগে নবী কইছে, নবীরে বর্বর নবী কইছে, আল্লাহ তার আমি জব দিব। আমি মূর্খ মানুষ, জবটা দিবার মতো কোনো কিছু পাইতেছে না। আল্লাহ আমি গাড়ির থেকে নাম্বার আগে আগে, অথবা সে গাড়ির থেকে নাম্বার আগে আগে আমার একটা জব তুমি দিয়া দাও, আমারে শিখাইয়া দাও, আর তারে দৃষ্টান্তমূলক জবটা দিয়া আমি গাড়ির থেকে নামতাম। চোখের পানির দাম আছে নি? আরে কোন দাম আছে কিনা? আছে না? চোখের পানি ফালাইতেছে কেন লাগি? নিজের লাগি না নবীর ইজ্জত সম্মান রক্ষা করবার লাগি? ইজ্জত সম্মান। নবীর সুন্নতের উপরে আক্রমণ করছে। কার সুন্নতের উপরে? নবীর সুন্নতের উপরে, নবীর উপরে আক্রমণ করছে। গাড়ি তো চলছে গাড়ির গতিতে। যারা গাড়িতে চলেন, রেলগাড়িতে চলেন, এরা অবশ্যই কইতে পারবে, গাড়ি যখন নাকি স্টেশনে যায় এই সময় গাড়িটা আটকায়, গাড়িটা ব্রেক করলে পরে গাড়িটা সামনে গিয়ে ফিসে দিয়ে গুতা মারে। ব্রেকটা করলোই সামনে দিকে ফিসে দিয়ে গুতা মারি যায়। একটা স্টেশনে গিয়ে গাড়িটা আটকিব, যে স্টেশনে গাড়িটা আটকিব ওই স্টেশনে সাধারণ বেটা নামবো না, আর ইংরেজের বাচ্চা নামতো না। আর এই সময় ইংরেজের বাচ্চা গোতা মারিয়া লইছে কাঁটা চামচের বেঁধে লইয়া এমনি দর্শে খালি। আর এই সময় ব্রেকটা করছে, সামনে দিক গিয়া পিছিয়ে দিয়ে গোতাটা মারছে, আর এটা গিয়া সেটা তাল কদে হামে গেছে।
চাইরোটা আঙ্গুল, আঙ্গুল কয়টা এটা? চাইরোটা, একবার 16 আনা ঢুকে গেছে, ঢুকার মতো ঢুকছে। এখন পড়ছে না বিপদ, বিপদ পড়ছে তো, এখন এটা টানে বাইর না, রক্ত বাইর মনে পড়ে। আগে চুয়া কি করো, কাঁটা চামক বাইর করো, খুব জোরাজুরি করতেছে, জোরাবলি করতে 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 করে রয়েছে, আর 4টে আঙ্গুলে দেয়া রক্ত ফাইবের মতো বাইরিতেছে। যখন নাকি অবস্থাটা এই গন্ডমোর কবেটা মুসলমান আশিকে রসুল মাথন না দিয়ে আপনারা কে রসুল কে আশিক, আশিকে রসুল এবেটা আশিকে রসুল। আর আমরা তো জিলাপির খাইবারও আশিক, আমরা জিলাপি খাইবার আসুক, আর এবার হইলো আশিকে রসুল। যেই নাকি দেখছে তার 4টে ভাই বেঁধে রক্ত পড়তেছে, 4টে ভাই বেঁধে এরে হাসপাতাল নেমন ছাড়া উপায় আর রইছে না। তখন বেটা দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, ইংরেজের বাচ্চা, এই লাল কুত্তার বাচ্চা, ভাইয়া তো ভয় করতেছে না, এই ইংরেজের বাচ্চা, এই লাল কুত্তার বাচ্চা, আমরা নবীর কাটা চামচ এই কারণেই খাই। নবী জানেন আখিরি জমানার মধ্যে রেলগাড়িয়া আল্লাহ জানাই দিছেন, হয়তো নবীজিরে আল্লাহ হয়তো নবীজিরে জানাই দিছেন, এই কারণে নবীজি কাটা চামচ দেখাইতেন না, আমরা এই কারণে কাটা চামচ দেখাই না। আর কাটা চামচ দেখাইলে পরে আখিরি জমানাত রেলগাড়ি উঠবো, আর রেলগাড়ি উঠলে পরে এটা যখন নাকি ব্রেক করব আর এটা মুখের মধ্যে লাগাইব, তাল কদে হামাই যাব গিয়া আর রক্ত বাড়িতে থাকবো। নবীর উম্মতের দল রে এই জাতের বেহাল অবস্থায় মরণ থেকে হেফাজত করবার লাগি কাটা চামচে খায় না। বুঝছিনি মাথন্ডা দি নবীর সুন্নত লয়ে মস্কারি করতে নাই, তারাই নবীর সুন্নত লয়ে মস্কারি করব, ঠাট্টা বিদ্রুপ করব। এদের জন্য বেইজ্জতি আছে কিনা নাই বলেন? আরো দূরে কোন আছে কিনা নাই? তাহলে আমরা নবীর সুন্নতের উপরে আমল করব কিনা করব না বলেন? আমরা নবীর সুন্নতের উপরে আমল করব কিনা? প্রত্যেকটা কাজ নবীর সুন্নত মাফিক করব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। যাই কথা লম্বা হয়ে গেছে গিয়া, আমার নবী বলতেছে, আমার আল্লাহ বলতেছেন, মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল, হে আমার বান্দা আর বান্দির দল, তোমরা যারা আমার নবীর বেহেশত যায় দেখবার চাও, 1 নম্বর আমি আল্লাহর হুকুম মতে চলো, করণীয়টা করো, বর্জনীয়টা ছাড়ো, আর 2 নম্বর আমার নবীর সুন্নত তরিকা মতে চলো। এই পর্যন্তই শেষ নাকি? দায়া কিতা খঞ্জিও আয়াত এই পর্যন্তই শেষ? তাইলে আয়াতের তর্জমাটা উনতা না না যাইতাম গিয়া, যদি কোন যাইমু গিয়া, আর যদি কোন তর্জমাটা করে যেতাম তাহলে তাড়াতাড়ি তর্জমাটা করে লাই কইলে 12টা বাজে 1টা বাজে নেই, মাতন না দিয়ে 12টা বাজে 1টা বাজুক, কি তৈল 2টা বাজুক 3টা বাজুক, কি হয়েছে? কোনো অসুবিধা নাই। আরে আজে বাজে কামের মধ্যে সময় কাটে যাম পারি, টাচ মোবাইল লই এসে রোডের সাইডে দেখার হয়ে থাকে, গাদাত পড়বো না কই করবো, ডেইনও পড়বো, এটারও খবর থাকে না, আটতাছে আর দেখতেছে, টানতাছে আর উষ্টা খাইয়ে ঘুরে থাকা। রাত কয়টা বাজে এটারও কোনো খবর নাই, কার সাথে মারতাছে আল্লাহ জানে, কার সাথে কথাবার্তা কইতাছে, আসেও কিতাও করে আসেও, তাহলে বোঝা যায় লাইন আছে, কিতা আছে, লাইন আছে। কার সাথে? যার সাথে মনে চাইছে মা। আর আমরারও লাইন আছে, আমরা কার সাথে? আর কার সাথে? নবীর সাথে। আল্লাহর নবীর সাথে আমাদের লাইনের দরকার, আমার আল্লাহর সাথে লাইনের দরকার, ঠিক না বেঠি? আল্লাহ কোন মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল, হে আমার বান্দার বান্দিরা, তোমরা যদি আমার নবীর সাথে আমার নবীর বেহেশত দিয়ে দেখবার চাও, তাহলে তোমাদের জন্য 2টা শর্ত। 1 নম্বর আমার হুকুম মতে চলো, 2 নম্বর আমার নবীর সুন্নত মতে চলো। যদি চলো তাইলে তোমরা নবীর বেহেশত দেখবা। এরপরে আল্লাহ কিতা কোন শুনুন, আল্লাহ কোন বান্দা তোমরা তো চাইছো তুরা করিয়া, মাথা না কি চাই, বেশি চাইছো, খালি কি চাইছো? নবীরে দেখবা, নিজের নবীরে দেখবে না, আর কোথা চাইছে? আর কোনো কিছু চাইছেন না। আল্লাহ তো এমন সত্তা, মানুষের তুরা করে চায়, আল্লাহ তুরা দেয় না, বেশি দেয়। চাইছে তোরা, আল্লাহ দেয় বেশি করে। আল্লাহ এখন তোমরা চাইছো তোরা, শুধু তোমরা নবীরে দেখবা। ও বান্দা, তোমরা নবীরে তো দেখবাই, ওই আমি আরো 4 দলের সাথে তোমাদেরকে দেখা করাই দিব। কয়টা? মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম। আল্লাহ কোন আর 4 দল, তাহলে 4 দলটাও শুনে যাবার দরকার। মাথুন না, পুরস্কার তো শেষ হয়েছে না। কয় দলার কেডা? এটা অতিরিক্ত। এটা কি 4 দল? কেডা কেডা আমি কইমু? দেখুন, আওয়ামী লীগ, বিএনপি,
জাতীয় পার্টি জাসদ, এরাও এরারে দেখবার লাগে আমল করণ লাগবো, এরারে দেখবার লাগে আমল করণ লাগতো না। বাজারে গেলে ওই পাওয়া যায় একসাথে, চাইরো দলটা পাওয়া যায়, যায় কিনা যায় না। তাহলে এই চার দল কাটা আল্লাহ কোন মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, কইনা এরা না এমন চার দলের সাথে তোমাদেরকে দেখা করাই দিব রে বান্দার বান্দির দল, যাদেরকে আমি আল্লাহ পুরস্কার দিছি। আল্লাহ যারে পুরস্কার দিছেন এরার সাথে দেখা করাইবা, পুরস্কার এরাই আল্লাহ দিছেন দুনিয়াতে আখিরাতে। এই চার দল কাটা কাটা। এক নম্বরের দল মিনান নাবিয়্যিন, নবী রাসূলের দল। আদম আলাইহিস সালাম থেকে লইয়া আমার নবীরে বাদ দিলাম, আমার তো নবীর এটা তো মঞ্জুর হইছে, কাজে নবীরে বাদ দিলেই লয়। আল্লাহ কোন বান্দা আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 2,23,999 জন নবী রাসূলের সাথে তোমাদেরকে দেখা করেন। আমরা চাইনি দেখা করতাম, আরো দুই কোন চান কিনা? এক দল। দুই নম্বর ওয়াশ-শুহাদা মিনান নবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিন, দুই নম্বর দল সিদ্দিকদের সাথে তোমাদেরকে দেখা করাইমো। সিদ্দিক চিনেন আপনারা? কন্যা জুড়ে ডরাইন না কিতা? আরে ও মরিয়ে যাবেন গেলে লিখিব, পুলিশে ধরে লইলে লই যাবা। সত্যবাদী সিদ্দিকের অর্থ কিতা? সিদ্দিকের অর্থ সত্যবাদী, কিন্তু ইকানো সিদ্দিকের অর্থ সত্যবাদী কইলে হইতো না। অনেক বেঈমান আছে আমার জানা মতে, জীবনে একটা মিথ্যা কথা বলে না। তাহলে এরা সিদ্দিক কইলেন, সিদ্দিক কইবার লাগি পয়লা নম্বরে শর্ত হইলে ইমান থাকতে হইব। ইমানদার, সত্যবাদী, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, যেমন নাকি আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমানে গনি, আলী মুর্তজা, নবীর সমস্ত সাহাবীরা, এরা সব সিদ্দিকের দল। কেউ এক নম্বরের সিদ্দিক, কেউ 2 নম্বরের সিদ্দিক, কেউ 3 নম্বরের সিদ্দিক। মাথুন না দিয়ে আপনারা দেখছেন এরা নবীর সাহাবীদেরকে আল্লাহ কোন তোর সাথে দেখা করে দিব। কয় দল গেল? ওয়াশ-শুহাদা 3 নম্বরের দল। আল্লাহ কোনে বান্দা আমার হুকুমতে চলো, আমার নবীর তরিকা মতে চলো, তোমরা আমার নবীরে দেখবা। আরো 4 দলের সাথে দেখা করাই দিব। এর মধ্যে 3 নম্বরের দল শহীদদের সাথে তোমাদেরকে দেখা করে দিব। শহীদেরা কারা? আমরা দেশে অনেক বেঈমানের বাচ্চা বলতেন নামের আগে যে শহীদ লিখলায় শিক্ষিত মূর্খর দলে। এরা শিক্ষিত মূর্খ। শহীদ কারে কইছে সংজ্ঞা ওই জানে না, হে তোরে কাটায় কইছে তুই সেই বেঈমানের নামের আগে যে শহীদ লিখতে। শহীদ হইবার লাগি ঈমান লাগবো। আবার শহীদ কেমনে হইব? আল্লাহর জন্য, রসুলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা নাকি নিজের জান দিছে এরা হইল শহীদ। কোন বেঈমানের বাচ্চা আল্লাহর জন্য জান দেয়? কোন বেঈমানের বাচ্চা নবীর জন্য জান দেয়? কোন বেঈমানের বাচ্চা ইসলামের জন্য জান দেয়? কোন বেঈমানের বাচ্চা কোরআনের জন্য জান দেয়? বলেন না আপনারা? এখন বেঈমানের বাচ্চা আল্লাহর জন্য দান দেয়, আল্লাহর নামটা মিটাই দিবার চায়, রসুলের নামটা মিশাই দিবার চায়, কোরআনের অস্তিত্ব মিটাই দিবার চায়, ইসলামের নাম গন্ধ মিটাই দিবার চায়। না চায় কেনা চায় না? কাজে তুই সংজ্ঞা দারস না শহীদ কারে কয়। আর বেঈমানের নামের আগে যে শহীদ লিখলা তুই শিক্ষিত মূর্খ। মা ঠিক না বেঠি? আমরা শহীদ দেখবার চাই, যেমন নাকি হযরতে সৈয়দুল শুহাদা নবীজির আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। বলেন না আপনারা? কয় দল হইছে? কয়দা? 4 নম্বর। 4 নম্বরের দলটা কই আমার আলোচনা শেষ। 4 নম্বরের দল হইল ওয়াস-সালিহিন, নেককার ওলিয়া উলিয়ার দল। আমি কয়েকজনের নাম কই, আপনারা দেখুন এরা দেখছেন কি? আব্দুল কাদের জিলানী, জুনাইদ বাগদাদি, বায়েজিদ বুস্তামি, ইবনে সাবা, সৈয়দ আহমদ কবির, ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফি, ইমামে আহমদ ইবনে হাম্বল, উসমানে হারুনি, মঈনুদ্দিন চিশতি, শাহজালাল মুজাররদে আমানি। 12 জনের নাম কইলাম। কইন এরা বলি কিনা বলি না? এরা দেখছুন? এরা দেখলাম না এরা বলি। এরা হইল সালিহিন, 4 নম্বরের দল, সালিহিনের দল। আল্লাহ কোন তোমাদেরকে এদের সাথেও সাক্ষাৎ করাই দিব। আমরা কি 4টা দলের সাথে দেখা করবার চাই? আল্লাহ কোন বান্দা আখিরাতের সাথী লাগবো। কি লাগবো? আখিরাতের সাথী লাগবো। আল্লাহ কোন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এই 4টা দল তোমাদের উত্তম সাথী। চাই কিনা চাই না? আল্লাহ আমি খালি তর্জমাটা শোনাইলাম, ব্যাখ্যা দিবার সুযোগ পাইলাম না। ব্যাখ্যা দিবার সুযোগ, ব্যাখ্যা যদি দেওয়া লাগে তাহলে আরো 1 ঘন্টা আলোচনা করা লাগবো। আমিও পারবো না, আপনারাও পারবো না। আরো অনেক উলামায়ে কেরাম রয়ে গেছেন, ওনারা আলোচনা করবেন। এখন দোয়াটা করবো। আল্লাহ হাবিব চাপ কই আসেননি? হ্যাঁ, এই মাদ্রাসা কোনটা? এইদিকে। আর এটা তো মসজিদ, মাদ্রাসার মসজিদ।
ও এদিকে মাদ্রাসা, এটা 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 ভাগশাখের জায়গা নাকি দা? আচ্ছা দেখ আবির সাহেব তো নাই এখানো বইয়ের না গোবাইরছেন, আর কত আলোচনা করতাম এখানেও আলোচনা করেছি ঘন্টা দেড় ঘন্টা, এখানে তো প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে গিয়া। আর কত মুরব্বী মাথন না দি, আর কতই তো মুরব্বীও তাও বাস করতেছেন যাইতা গিয়া আমার ফালাইয়া মা যাইবা কেমন, আমি তো বুঝে লাইছি মুরব্বী আমার ফালাইয়া যাইতা গিয়া ওই তাড়াতাড়ি আমিও কই শেষ ও হাসনা উলাই কারণ। ও ভাইয়ের আমার, আমরা চাইনি আল্লাহর নবীরে বেহেশত দেখতাম, আমরা চাইনি আল্লাহরে দেখতাম। আল্লাহ যদি অন্য সময় আলোচনা করবার তৌফিক দেয় তাহলে আল্লাহরে দেখবো কেমনে, কি করলে আল্লাহরে দেখা যাইব, কি করলে আল্লাহরে দেখা যাইব, কি তার আলোচনা পরে। আর এখন তো একটা কইলাম, এটা ভাইবার লাগে নবীর সুন্নতের উপর আমল করা লাগবো। মাথা টুপি ফরেন, একদল বাড়িছে এরা কয় টুপি ফরন বিদআত। কোন মোল্লা করে নবীর কি কয় মাথার মধ্যে টুপি ফরন সুন্নাত, এভাবে কয়। আমি হেরে চ্যালেঞ্জ করছি, আইএস তুই বেড়ালে হ্যাঁ কইছে, কয় কোন মোল্লা আছে আমার সাথে আলাপ করুক মোবাইলে। আমি কইছি তোর সাথে আমি আলাপ করবো। এর বাড়ির সামনে একদিন ওয়াদ, আর কইছি এই মাস্টার, হে মাস্টার মাস্টার আমার টেলিফোন নম্বরটা লেখ 01716 387652। পারলে কি করিস টেলিফোন করিস, আর যদি সবচেয়ে ভালো হইব আমার মাথার সাথে নাস্তাও করাইমো, চাও খাওয়াইমো। এর পরে দেখবো টুপি মাথার দেওয়ান যায় কিনা, তোরে মাথার টুপি ভরাই ওই দিব। আজকে 2.5 বছর আয় না, আয় না তো না না ফাতলা বাগানো শুরু হয়ে যাবো গিয়া। আমি তো কোনো বালা করে কি করতে পারি না, তোর কবিতা আমি বালা করে জানি না। যদি আমার সাথে মাতে না, যদি ওলি ফুরি হইতো ফাতলা বাগানো সাথে সাথে আরম্ভ হয়ে গেল কিনা। ভুল কইতেছি না কেদা? তুই 1.5 টাকার মাস্টার, ও আরো সুইদির ABCD ফরাইবার লেগে তোরে রাখছে মামা চন্ডা দি। তুই রসুলের হাদিস কিতাব, হাদিস বানানটা তো আরবিতে করতে পারতে না, না পারবো? এ লাগবে না দেখা খাদ্য মাই তো কয় না আপনার এলাকা, তেও তো লাগবে না দেখা খাদ্য। হায় হায় রে, 2.5 বছর হয়ে গেছে গিয়া। 2.5 বছরের ভিতরে এই পর্যন্ত টেলিফোন করছে না আমার কাছে। পারবেও না ইনশাল্লাহ, পারবে না ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমরা বুঝবার তৌফিক দান। নবীর টুপি মাথাতে রাখেন ভাইয়ার আমার। ও যুবকরা, এই সমস্ত বাটফার মাস্টার গল ইতা যেটা মনে চা মানুষ কয়, এরার মোকাবেলা করার জন্য মাথায় টুপি পরা দরকার, ঠিক না? ঠিক। আল্লাহ গো তুমি আমাদেরকে তৌফিক দান করো। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। দোয়া তো নি দোয়া করতা, হ্যাঁ আপনি কই না খেলে কি? আমি তো হাবি চাপ ডাকি, তো হাবি চাই না থেকে দেওয়ার হাবি চার বদলা আপনি কই না, তাহলে দিয়া সেরে আপনি শুরু করুন হইলা।